জলপাইগুড়িতে নাবালিকাকে গণধর্ষণ করে খুনে দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল আদালত। 2020 সালে এই ঘটনা ঘটে, যার প্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। অভিযোগ ছিল প্রথমে অপহরণ করা হয়, তারপরে গণধর্ষণ করা হয় এবং তারপর খুনের ঘটনা হয়। এই ঘটনাতে দোষী সাব্যস্ত করার পর 3 জনের মৃত্যুদণ্ডের সাজা দিল আদালত। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। কি খবর রয়েছে রাজা? দেখো, যেটা জানা যাচ্ছে যে আজ 2020 সালের এই ঘটনা ঘটেছে রাজগঞ্জের একটি এলাকায়। আজ জলপাইগুড়ি বিশেষ পক্সো আদালত বিচারক রিন্টু সুরের নির্দেশে কিন্তু আজ 3 জনের ফাঁসির সাজা ঘোষণা হয়, যেটা বিরলতম ঘটনা তুমি বলতে পারো। 3 জনের ফাঁসি একটা ঘটনায় 3 জনের ফাঁসির সাজা হয়েছে। যেটা জানা যাচ্ছে 2020 সালে এই মেয়েটি বাড়ির সামনেই খেলছিল, ঠিক সেই সময় এক ব্যক্তি তাকে অপহরণ করে এবং তার সাথে 2 জন ছিল। তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। প্রথমে একটি বাড়িতে আটকে রাখা হয়, তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয়। তারপর একটি নদীর সামনে গিয়ে তাকে কিন্তু গলায় ফাঁস দিয়ে একটি সেপ্টিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়, যাতে কোনো রকম তথ্য না পাওয়া যায়। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ, রাজগঞ্জ থানার পুলিশ কিন্তু তদন্তে নামে এবং একাধিক তথ্য পুলিশের কাছে আছে। বেশ কিছু মোবাইল সিজ করা হয় এবং যেই বাইকে করে এই ঘটনা ঘটিয়েছিল পুলিশ সেই বাইকটি উদ্ধার করে এবং বিভিন্ন হোটেল থেকে বিভিন্ন রকম তথ্য পুলিশের কাছে আছে। সেই ভিত্তিতে কিন্তু প্রথমে পুলিশ একজনকে গ্রেফতার করে, তাকে গ্রেফতার করার পর আরো 2 জন আসামির নাম পুলিশ পায় এবং তাদেরকেও পুলিশ গ্রেফতার করে। এই ঘটনায় আজকে কিন্তু জলপাইগুড়ি আদালত এই 3 জনকে কিন্তু ফাঁসির সাজা ঘোষণা করেছে। ধন্যবাদ রাজা। এই কেসে টোটাল 27 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন এবং সাক্ষ্য প্রদান করবার পর মহামান্য আদালত আজকে এই 3 জন আসামিকেই ফাঁসির সাজার ঘোষণা করেছেন। এটা জলপাইগুড়িতে একটা ইতিহাস। 3 জন আসামিকে একসঙ্গে ফাঁসির সাজা ঘোষণা করেছেন এবং তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাট ষড়যন্ত্র করার জন্য আরো 5 বছরের জেল ঘোষণা করেছেন। এটা বিরল থেকে বিরলতম ঘটনা, কারণ একটি 16 বছরের নাবালিকা মেয়ে যে 10ম শ্রেণীতে পড়াশোনা করতো একটি মাদ্রাসা স্কুলে, তাকে অপহরণ করে নিয়ে যাওয়া, তাকে বারংবার 3 জন মিলে ধর্ষণ করা এবং তাকে হত্যা করে তথ্য প্রমাণ লোপাট করার জন্য পায়খানা সেপ্টিক ট্যাঙ্কের মধ্যে তার বডিটাকে ফেলে দেওয়া, এটা হচ্ছে একটা বিরলতম ঘটনা এবং 3 জনকেই আজকে মহামান্য আদালত ফাঁসির সাজা ঘোষণা। পরের খবরে আসবো। ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ আর তার প্রতিবাদে কংগ্রেসের লালবাজার অভিযান কর্মসূচি। বউবাজারে তাদের এই মিছিলকে আটকে দেয় পুলিশ। কালীগঞ্জ থেকে শুরু করে কসবা থেকে শুরু করে আরজিকর নারী নিরাপত্তা শিখেই আইন শৃঙ্খলার প্রশ্ন তুলে সিপিকে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি ছিল কংগ্রেসের। বৃষ্টি মাথায় নিয়ে কংগ্রেসের এই প্রতিবাদ কর্মসূচি। কর্মীরা তারা কিন্তু লালবাজার পর্যন্ত যাবে এবং সেখানে তারা তাদের দাবি, তারা তাদের বক্তব্য সেটা এই নারী নির্যাতনের প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। 1 বছর হতে চললো, বাবা মার কাছে আমরা গেছিলাম, যাহা সিবিআই আমরা দেখছি তাহাই কলকাতা পুলিশ, কেউ কোনো অ্যাকশন নিচ্ছে না। এটা কি মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায় 2 জনের ম্যাচ ফিক্সিং? তার কারণ মোদি জানে আমি দুর্বল কেন্দ্রে, আমি 2টো ক্লাচের ওপরে দাঁড়িয়ে আছি, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, কাল আমার প্রয়োজন হতে পারে। অতএব সিবিআই ইডি যাতে এখানে কাজ না করে।